নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, আজকে শনিবার যথারীতি 1টার সময় আপনারা একটা আপডেট ভিডিও পাবেন। প্রত্যেক শনিবার দুপুর 1টার সময় নীলাস গার্ডেনের একটা আপডেট ভিডিও আমি দেব। আর আপনারা জানেন নেচার উইথ নীলা ফেসবুকে একটা পেজ আছে, আপনারা চাইলে ওটা ফলো করতে পারেন। প্রচুর বন্ধুরা ওখানে ফলের আপডেটগুলো দেয়, সেই কারণে ওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। আজকে যে ভিডিওটা আছে মেনলি পিয়ারার ওপরে আছে, পিয়ারা, লঙ্ঘন এবং কুলের ওপরে। এখন যে পিয়ারার ভ্যারাইটিটা আপনারা দেখছেন এটা হচ্ছে রেড ড্রাগন পিয়ারা। মাদার প্ল্যান্ট আপনারা দেখতেই পাচ্ছেন, আমার হাজব্যান্ড দেখাচ্ছে, প্রচুর ফুল এবং ফল কিন্তু রয়েছে। নীলাস গার্ডেনে রেড ড্রাগন পিয়ারাটা যেটা আছে, যে গোয়াভাটা আছে, সেটা চারাগুলোতেও দেখুন ফুলে ভর্তি হয়ে গেছে এবং গ্রাফটিংয়ের চারা। এর ফলের সাইজ বেশ বড় হয়, 600-700 মতন বড় সাইজ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ফলের সাইজটাও আপনাদের জন্য দিয়ে দিয়েছি। মাদার গাছে কিন্তু প্রচুর ফুল এবং ফল ভরে আছে। অল টাইম সিডলেস একটা ভ্যারাইটি। আপনারা যারা কমার্শিয়ালি চাষ করতে চান তারাও কিন্তু এই গোয়াভা বা পিয়ারাটার ভ্যারাইটিটা চাষ করতে পারেন। এই দেখুন, মাদার প্ল্যান্টে একটা গোয়াভা বা পিয়ারা হয়েছে, যেটা এখনই মোটামুটি 500-550 মতন ওজন হয়ে গেছে। এই রেড ড্রাগন পিয়ারা যেটা হয় সেটা কিন্তু সিডলেস একটা ভ্যারাইটি, খেতে খুবই ভালো এবং ফলন কিন্তু খুব ভালো। রেড কিং, যে থাই রেড কিং গোয়াভা যেটা আছে, সেই রকমই কিন্তু রেড ড্রাগন গোয়াভাটাও প্রচুর খেতে ভালো, দেখতে সুন্দর এবং হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি। নীলাস গার্ডেনে দুটো গাছেরই এখন দেখুন এরম চারা গাছ অ্যাভেলেবেল রয়েছে এবং ছোট ছোট গাছেই কিন্তু প্রচুর ফুল ভরে গেছে। আমরা ফুলগুলো কেটে দিচ্ছি কারণ এত ছোট গাছ থেকে ফুল নেওয়াটা ঠিক নয়। দুটো গাছই কিন্তু গ্রাফটিংয়ের গাছ, রেড কিং গোয়াভা আর রেড ড্রাগন গোয়াভা। দেখুন রেড ড্রাগন গোয়াভাতে কত ফুল এসেছে, ছোট্ট গাছ তাতেই কিন্তু ফুলে ভরে গেছে। দুটো গাছই যারা কমার্শিয়ালি আপনারা পিয়ারা চাষ করতে চাইছেন বা পিয়ারার বাগান করতে চাইছেন, অবশ্যই তারা লাগাতে পারেন। ছাদ বাগানে বা আঙিনা বাগানেও কিন্তু আপনারা এটা করতে পারেন। এই থাই রেড কিং গোয়াভা আর রেড ড্রাগন গোয়াভা দুটোরই কিন্তু মাদার প্ল্যান্টে কী ধারে ফুল ফল হয় সেটা আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। ফলটাও পরিপক্ক হওয়ার পর কীরকম সাইজের হয়, কাটার পরে কী ধরনের হয়, সেটাও কিন্তু আমি ভিডিওতে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। দুটো পিয়ারাই কিন্তু খুবই ভালো ভ্যারাইটি। আপনারা চাইলে অবশ্যই এই পিয়ারাগুলো চোখ বন্ধ করে লাগাতে পারেন, কারণ এর আগে আমরা রেড ডায়মন্ড দেখেছি, খেতে খুব ভালো হলো, ফলন কিন্তু ভালো হয় না। কিন্তু এই রেড কিং গোয়াভা আর এই ভেরিকেটেড যেটা রেড ড্রাগন গোয়াভা, যেটা দুটোই কিন্তু প্রচুর ফলন হয়, ছোট থেকেই প্রচুর ফলন। গাছ বেশি বড় ঝোপালো হয় না, ডোয়ার্ভ হয় এবং সুস্বাদু পিয়ারা অল টাইম হয়। পিয়ারার বীজও নেই, বীজ 3-4টে বীজ থাকে ভেতরে, খেতে খুবই সুস্বাদু এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। নীলাস গার্ডেনে আপনারা জানেন চারা আমি এর আগেও ভিডিও দিয়েছি, এটা হচ্ছে থাই রেড কিং গোয়াভা। রেড কিং গোয়াভার মাদার গাছটা দেখুন আমি ভিডিও দিয়েছি, প্রচুর ফল ধরেছে, এক পাশে ফল হয়ে রয়েছে, অন্যদিকে আবার ছোট ছোট ফুলও এসে গেছে। আপনারা মাদার গাছের ভিডিওটা লক্ষ্য করুন, পাশেই স্ক্রিনে দেওয়া রয়েছে। প্রচুর ছোট ছোট ফুল কিন্তু মাদার গাছের এক সাইডে রয়েছে, আবার একদিকে কিন্তু ফলে ভরে গেছে। নীলাস গার্ডেনে এখন এই টাইপের ছোট ছোট যে চারা আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। রেড ড্রাগন ভেরিগেটেড যে রেড কালারের ড্রাগন গোয়াভাটা আছে, এই যে মাদার গাছ, এর চারাও আপনারা পাবেন আর রেড কিং গোয়াভাটাও পাবেন। দুটোই কিন্তু খুব ভালো জাতের পিয়ারা। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হলো এলিয়ান 16। এটার ব্যাপারে আলাদা করে আমার বলার দরকার পড়বে না। দেখুন ছোট্ট গাছ, তাতেই কিন্তু ছোট ছোট ফুল চলে আসছে। এলিয়ান 16-এর সব কটা গাছ গ্রাফটিংয়ের। এই গাছ 3 মাসও লাগে না কিন্তু বড় হয়ে ফুল ফল চলে আসে। ফলের সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন, এর আগেও হয়তো প্রচুর ভিডিও আপনারা এর ওপরে দেখেছেন। এলিয়ান 16 খুব ভালো, ন্যাশপাতির মতন খেতে হয়। দুবার আপনারা ভালো মতন এই গাছ থেকে ফল পেতে পারবেন, কারণ দুবার ফুল আসে। পুরো ন্যাশপাতির মতন কচকচে এবং টেস্টি খেতে হয় এলিয়ান 16। এবং ফল তো আপনারা জানেই, দেখতে পুরো গ্রিন অ্যাপেল টাইপের হয়, খেতে কিন্তু খুবই ভালো। এই গাছ কিন্তু আপনারা কমার্শিয়ালি চাষের জন্য ব্যবহার করতে পারেন। অনেকেই কুল গাছের চাষ করেন, কুলের চাষ করেন, তারা কিন্তু এলিয়ান 16 অবশ্যই লাগাতে পারেন। আর যারা ছাদ বাগানি বা আমরা উঠোনে বাগান করি তারাও কিন্তু এই কুলটা লাগাতে পারেন। এই কুলটা খুব সুস্বাদু খেতে হয়, দেখতে খুব সুন্দর হয়, যেন মনে হয় আপেল গাছে হয়ে রয়েছে, এত সুন্দর দেখতে হয়। সাইজ কিন্তু বেশ বড় বড়, আপনারা জানেন। আর গ্রাফটিংয়ের গাছ দেখতেই পাচ্ছেন, গাছের সাইজ আমি ভিডিওতে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অনলাইনে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন।
এরপরে আমি লঙ্ঘনের কিছু গাছ দেখাচ্ছি। 4 সিজন লঙ্ঘন। নীলাজ গার্ডেনে এখন পিং পং রেড, জাম্বো, ভিয়েতনাম জাম্বো আর 4 সিজন এই গাছগুলো এখন তৈরি হয়ে গেছে। গাছের সাইজ আমি দেখিয়ে দিচ্ছি। 4 সিজনের এইরকম টাইপের গাছ আপনারা পাবেন। সুস্থ হেলদি ঝোপালো গাছ, প্রত্যেকেই আপনারা চান একটা ভালো সুস্থ গাছ, এবং দেখুন 4 সিজনের এই টাইপের গাছ আপনারা পাবেন। এছাড়াও এখানে রয়েছে পিংপংয়েরও এই টাইপের গাছ আপনারা পাবেন। প্রত্যেকটা গাছ ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আমি স্যাম্পেল গাছ আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, কারণ অনেক সময় আগে থেকে ফটো দেওয়া বা ভিডিও পাঠানো সবাইকে সম্ভব হয় না। এই কারণেই কিন্তু আপডেট ভিডিওগুলো আমি ছাড়ি যাতে আপনারা দেখতে পারেন। নেচার উইথ নীলা আমার ফেসবুক একটা পেজ আছে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা নেচার উইথ নীলা ফেসবুক পেজটা ফলো করুন, তাহলে আপনাদেরও অনেক সুবিধা হবে। এটা হলো রেড পিংপংটাও কিন্তু বেশ ভালো হয়, বড় সাইজের হয়, লাল কালারের হয় এবং খেতেও কিন্তু বেশ সুস্বাদু। রেড পিংপংয়ের এই টাইপের গাছ আপনারা নীলাজ গার্ডেন থেকে পেয়ে যাবেন। এরপরে যেটা রয়েছে সেটা হলো ভিয়েতনাম জাম্বোটা বেশ বড় সাইজের হয়, পাল্প অনেকটা হয় এবং খেতেও ভালো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রত্যেকেই ভালো থাকবেন। প্রত্যেককে নমস্কার।